আচ্ছা মা, আপনি বলেন তো, আপনার চোখের সামনে যখন আপনার স্বামী অন্য একটা মেয়েকে বিয়ে করে ঘুরবে ফিরবে খাবে, আপনার কি ভালো লাগবে? আপনি সহ্য করতে পারবেন তো? হাই বেয়াদব মেয়ে, একদম চুপ থাকো। সত্যি কথা বললি বেয়াদব না, আপনি সব নষ্টের গোড়া। আপনার জন্যই না আজকে আমার সতীনের ঘর করতে হচ্ছে। পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। মাশাআল্লাহ, অপূর্ব। ধন্যবাদ। আমাকে তোমার পছন্দ হয়েছে? পছন্দ না হলে কি বিয়ে করি? আমার তো আরেকটা বিয়ে হয়েছে, এই জন্য হয়তো আমাকে পছন্দ হবে না। কেউ মেবি নক করছে, আমি একটু যেয়ে দেখে আসি। হ্যাঁ রিক্তা, তুমি তুমি এখানে? তোমার যদি কিছু লাগে তাই একটু দেখতে এসেছিলাম। কিছু লাগলে তো আমি চেয়ে নিব। আর তুমি এত রাত্রে এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও নিজের রুমে যে ঘুমো। কি ব্যাপার, তুই নতুন বউকে বাসর ঘরে রেখে বাইরে কি করছিস পুরনো বউর সাথে? তেমন কিছু না, রিক্তা নক করলো এই জন্যই বের হলাম। বৌমা, তোমার কি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই? তুমি জানো না আজকে তোমার বর নতুন বউ নিয়ে বাসর করছে? আচ্ছা, তুমি ওকে কেন বিরক্ত করছো? না না মা, রিক্তা আমাকে একদমই বিরক্ত করেনি। রিক্তা, তুমি যাও নিজের রুমে যে ঘুমিয়ে পড়ো। তুই যা, নতুন বউকে সময় দে, ও যেন বলতে না পারে বিবাহিত লোককে বিয়ে করে আমি ভুল করেছি। যাও, তুমিও তোমার ঘরে যাও। যাও। না না, তোমাকে ওখানে বসতে বলিনি, তুমি এখানে বসো। চা নতুন বৌমাকে দাও। কেন মা? আমি তো সবসময় এই চেয়ারেই বসি। আমি এই চেয়ারে বসলে কি আপনার নতুন বউয়ের অসম্মান হবে? সামান্য নাস্তাটুকু কি আমি আমার স্বামীর পাশে বসে করতে পারবো না? আমি তো তোমাকে খারাপ কিছু বলিনি। আপনার নতুন বউ আসার পর থেকে আপনি আমাকে সহ্যই করতে পারছেন না। আমি যেখানে যাই যেটা করি সেটাতেই আপনার সমস্যা। রিক্তা, কি সব বলতেছো তুমি? আর মায়ের সাথে রাগ নিয়ে কথা বলছো কেন? তোর লাইফে পেয়েই তো এই অবস্থা। দেখলি না কেমন সাপের মতো ফোঁস করে উঠলো? আপনারা সবাই মিলে আমার সাথে অন্যায় করছেন, আর এখন তো অপমানও করছেন। সবাই মিলে যদি এভাবে অপমান করেন তাহলে তো তাহলে কি, কে তোমাকে অপমান করছে? খাবার সময় কি শুরু করলে তোমরা? তুমি শুনতে পাও না ও কিভাবে কথা বলছে? ওকে ভালোবেসে থাকতে দিলাম, আর ও তার মর্যাদা রাখলো। আপনি আমার খুব উপকার করেছেন। আচ্ছা মা, আপনি বলেন তো, আপনার চোখের সামনে যখন আপনার স্বামী অন্য একটা মেয়েকে বিয়ে করে ঘুরবে ফিরবে খাবে, আপনার কি ভালো লাগবে? আপনি সহ্য করতে পারবেন তো? হাই বেয়াদব মেয়ে, একদম চুপ থাক। সত্যি কথা বললি বেয়াদব না, আপনি সব নষ্টের গোড়া। আপনার জন্যই না আজকে আমার সতীনের ঘর করতে হচ্ছে। রিক্তা, কি আবল তাবল বলতেছো? আমার মা কখনো দাদার সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে কথা বলেনি, আর তুমি সবার সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে কথা বলছো?